আল্লাহ বলছে দোয়া করো কবুল করো, মানে দোয়া করলেই কবুল হয়। আমি দোয়া করছি আল্লাহ তুমি আমাকে এই মেয়েটার সাথে বিয়ে করো, আল্লাহ তুমি আমাকে এই চাকরিটা দাও। আমি মনে করতেছি আমার জন্য এই মেয়েটার সাথে বিয়ে করাটা ভালো, আমার এই চাকরিটা পাওয়া ভালো, লেকিন আল্লাহ ভালো জানে আমার জন্য কোনটা ভালো কোনটা ভালো না। আল্লাহ প্রমিস করতেছে যে দোয়ার রেসপন্স হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এই আয়াতটা পড়ে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে দোয়া করো কবুল করো, মানে দোয়া করলেই কবুল হয়। নীতি, আপনার জীবনে এটাকে নীতি বানায় ফেলেন, দোয়া করলেই দোয়া কবুল হবে, এটা আল্লাহর কথা। কিন্তু তিনটা চেহারা, তিন ভাবে দোয়া কবুল। এক, আপনি যে দোয়াটা করছেন সেই দোয়াটা যা চাইছেন তা আপনি পাইছেন। অথবা দুই, আপনার দোয়া করার জন্য আপনার থেকে একটা কোনো বালা মুসিবত, মানে কোনো একটা হার্ম আপনার থেকে রিমুভ করা হয়েছে। অথবা তিন, আপনি যে দোয়াটা করছেন আপনি যা চাইছেন সেটা আপনাকে দেওয়া হয়নি, কিন্তু সেটার রিওয়ার্ড আপনার জন্য আখিরাতে জমা। সাথে বলতে পারেন কেন এরকম তিনটা সিনারিও? বিকজ আল্লাহ ইজ দ্য বেস্ট নোয়ার অফ আওয়ার সিচুয়েশন। আল্লাহর ইলমের সাথে আমাদের ইলমের কোনো তুলনা হয় না। আমি দোয়া করছি আল্লাহ তুমি আমাকে এই মেয়েটার সাথে বিয়ে করো, আল্লাহ তুমি আমাকে এই চাকরিটা দাও। আমি মনে করতেছি আমার জন্য এই মেয়েটার সাথে বিয়ে করাটা ভালো, আমার এই চাকরিটা পাওয়া ভালো, লেকিন আল্লাহ ভালো জানে আমার জন্য কোনটা ভালো কোনটা ভালো। সো আমার কাজ হচ্ছে আল্লাহকে শুধু চাওয়া এবং বিশ্বাস করা, চাইছি মানেই কবুল। কিভাবে কবুল হবে? এই তিনটা যে কোনো একভাবে কবুল। আলহামদুলিল্লাহ। তাহলে জাস্ট দোয়া করা, চাওয়াটাই, আপনি চাওয়ার সময় থেকে আপনার এনজয়মেন্ট শুরু হওয়া উচিত। আমরা দোয়া করে অপেক্ষা করি দোয়া কবুল হইলে খুশি হই। দোয়া যে করতে পারছি তার তৌফিক আমি যে পাইছি, দোয়া করার তৌফিকটা যে আমি পেয়েছি, এখান থেকে আমার খুশি হওয়া। এবং দোয়া থেকে দূরে থাকা ইজ অ্যারোগেন্স, ঠিক, এটা হচ্ছে অহংকার। দোয়া থেকে দূরে থাকি এবং আমরা দোয়া করা তো আমরা শিখি।